সঙ্গীত এমন জিনিস না যেটা শেখানো হবে শিক্ষা প্রতিষ্ঠানে। সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে শেখানোর মতো জিনিস নয়। সেজন্য সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া এটা অন্যায়। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সঙ্গীত শিক্ষক নিয়োগ একবারেই প্রজ্ঞাপন হয়ে গেছিল চীনের সরকারের আমলে। হ্যাঁ, প্রজ্ঞাপন হয়েছিল। পরে মুসলিম জনতার, তাওহীদি জনতার প্রতিবাদের কারণে ওটা স্থগিত করেছে। তারা কি করেছিল? স্থগিত করেছে। এখন আবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে যে ওটা চালু করা হবে। আপনারা চালুর পক্ষে না বিপক্ষে? তো ওই বেচারা স্থগিত করেছে। এখনের কাজ হলো বাতিল করবে। এখনের দায়িত্ব কি? বাতিল করবে। এখন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সুপারিশ গিয়েছে। যিনি সুপারিশ করেছেন, সুপারিশ করানোরা আপনি ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে ওনার ধারণা থাকার কথা না, স্বাভাবিক কারণে। আপনারা খেয়াল করে শোনেন একটা কথা। ওই সময় বলা হয়েছে সঙ্গীত, দেখেন অভিধানে যেটাকে গান বলা হয়, গান অভিধান, আবিধানিক অর্থে গান, যেটা ওই গানের মধ্যে ভালো আছে মন্দ, ভালো আছে মন্দ, মানে ছন্দ। ভালো আছে কি? ছন্দ ব্যবহার করে যেই আপনার কথাগুলো বলা হয়, ওটার মধ্যে ভালো হতে পারে, খারাপও হতে পারে। যেটা ভালো ওটা ভালো, যেটা খারাপ ওটা কি খারাপ। কিন্তু সঙ্গীত আর গান এক কথা না। সঙ্গীত আর গান এক কথা না। হুজুরের সঙ্গীতের বিরুদ্ধে কেন? সঙ্গীত কি জিনিস শোনেন? সঙ্গীতের মধ্যে তিনটা জিনিস আছে, কমপক্ষে তিনটা জিনিস হলে তো ওটার নাম কি? সঙ্গীত। কি সঙ্গীতের জন্য এক নম্বর কি? গীত। গীতটাকে ধরে আবিধানিক ইয়ে হিসাবে ভালো মন্দ বিভাগে ভালো হতে পারে, কিন্তু গীত আরেকটা কি? বাদ্য। বাদ্য তো বাদ্যযন্ত্র, বাজনা, এটার মধ্যে কি ভালো মন্দ বিভাগ আছে না? পুরোটাই খারাপ, পুরোটাই মন্দ। আরেকটা হলো নৃত্য, মানে নাচ। শরীর চর্চা নাচ কি এক কথা? শরীর চর্চাটা ভালো জিনিস, শরীর চর্চা ভালো জিনিস। এটা যদি নিয়ন্ত্রিত হয়, সুন্দর মতো হয়, এটা ভালো। এটা বিপক্ষে কেউ না, শরীয়তে আছে এটা। হ্যাঁ, শরীর চর্চা ছেলেদেরটা ছেলেদের অঙ্গনা হবে, মেয়েদেরটা মেয়েদের অঙ্গনা হবে, মেয়েদেরটা মেয়েদের স্বাস্থ্যসম্মত হবে, ছেলেদেরটা ছেলেদের স্বাস্থ্যসম্মত হবে। কিন্তু নাচ, এটার মধ্যে ভালো মন্দ কিছু না, নাচ পুরোটাই কি মন্দ। তো নাচ আর বাদ্য, এই দুটো হলো সঙ্গীতের মূল কথা। সেজন্য সঙ্গীত এমন জিনিস না যেটা শেখানো হবে শিক্ষা প্রতিষ্ঠানে। সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে শেখানোর মতো জিনিস নয়। সেজন্য সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া এটা অন্যায়। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। তারা আইন পাস করবে, তাদের এটা মনে রাখতে হবে, জনগণ ওনাদেরকে ভোট দিয়ে পাস করেছেন। তাদের জনগণের মতামত রক্ষা করা, মন রক্ষা করা, জনগণের মূল্যবোধ রক্ষা করা তাদের দায়িত্ব। এই কথার চেয়ে বড় সত্য হলো তাদেরকে ক্ষমতা বসিয়েছেন আল্লাহ তাআলা। ভোট যারা দিতে, যদি আল্লাহ তাআলা মন ঘুরায় দিতেন, যদি আল্লাহ তাআলা যারা ভোট দিয়েছে, সিল মেরেছে, ওদের মনে যদি যে দল খেয়েছে ক্ষমতায়, সেই দলের প্রতি তাদের সিল আল্লাহ না ঘুরিয়ে দিতেন, তাহলে সিল অন্য জায়গায় করতো। সিলগুলো কোথায় করতো? অন্য জায়গায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ক্ষমতা দান করেন কে? আল্লাহ। ছিনিয়ে নেন কে? আল্লাহ। ইজ্জত কে দান করেন? আল্লাহ। বেইজ্জত কে করেন? আল্লাহ। এই কথা মনে রাখতে হবে। তাহলে আসল জবাব জনগণের কাছে যেমন জবাব দিতে হবে, তারা ভোট এরকম জবাব হবে। তার ভোট দেওয়ার জন্য আল্লাহ তাদের মন প্রস্তুত করে দিয়েছেন। সে রব্বুল আলামিনকে ভুলে গেলে হবে? সে রব্বুল আলামিনকে স্মরণ রাখবে। সে রব্বুল আলামিন যা হারাম করেছেন তা দেশের আইন হতে পারে না। সেটা সংসদে পাস হতে পারে না। এটা মনে রাখবে। এটা একটা স্বাভাবিক কথা, একেবারেই স্বাভাবিক কথা। এটা ভুলে গেলে তাহলে আমাদের হালাত কি হবে? কি হালাত হবে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তাদের মতো যারা আল্লাহকে ভুলে গেছে, আর আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তারা তাদেরকে ভুলে দিয়েছেন, তাদের নিজেদেরকেই তারা নিজেদের কাছে তাদেরকে আল্লাহ তারা ভুলিয়ে দিয়েছেন। দেখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটাও বোঝা দরকার সংস্কৃতি কাকে বলে। যারা এই মহল থেকে বঞ্চিত, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নাই, যাদের ভবিষ্যতেরও কবরের আত্মহত, কবর থেকে নিয়ে সামনে দেয় ভবিষ্যৎ যেটা শুরু আছে শেষ নাই, সেই ভবিষ্যৎ সম্পর্কে তাদের ধারণা নাই, ওই ভবিষ্যতের উপরে যাদের ঈমান নাই, তাদের সংস্কৃতি আর মুসলিম উম্মতের সংস্কৃতি এক হবে? এক হওয়া সম্ভব? আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে প্রথমে বুঝতে হবে সংস্কৃতি কাকে বলে। দেশে অমুসলিমও আছে, দেশে অমুসলিমও আছে, যে অমুসলিমরা আছে তাদের সংস্কৃতি কি সেটা তাদের কাছ থেকে জেনে নেয়। যে অমুসলিম গোষ্ঠী যারাই আছে তাদের সংস্কৃতি কি তাদের কাছ থেকে জেনে নেন। আপনি নিজে যদি তাদের লোক হন, তাদের সংস্কৃতি আপনার জানা থাকবে। কিন্তু মুসলিম উম্মতের সংস্কৃতি কি, এটা তো ইসলামের কাছ থেকে জানতে হবে, এটা নবীজির সিরাত থেকে জানতে হবে, এটা সাহাবায়ে কেরামের তরিকা থেকে জানতে হবে, এটা আলেম ওলামার কাছে যাইতে হবে, ইমাম এবং খতিবদের কাছে যাইতে হবে, যাদেরকে মৌলবাদী মনে করেন তাদের কাছে যাইতে হবে। তাদের কাছ থেকে জানতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি মুসলিম উম্মতের সংস্কৃতি, মুসলিম উম্মতের সভ্যতা সম্পর্কে না জানে, তাহলে উনি ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা হবে না, ওনার সম্ভব না। উনি যদি বিজাতিদের বিনজাতিক সংস্কৃতিকে মনে করেন এটা এই বাংলাদেশের ছোট ছোট নাগরিক সবার সংস্কৃতি, এটা যদি তুমি ধারণা করে বসে থাকেন তাহলে সবার উপরে জুলুম হবে। কেন কথাটা বললাম জানেন? কারণ সংস্কৃতি বিষয়ে এই দেশে যারা লেখাজোখা করে, যাদেরকে সংস্কৃতি বিষয়ে আপনার পণ্ডিত মনে করা হয়, সংস্কৃতি বিষয়ে রাহবার মনে করা হয়, যাদেরকে, তাদের কথা শুনে দেখেন, লেখা পড়ে দেখেন কি বলে। একটা বাক্য শুনে এক ভদ্রলোকের, সংস্কৃতি কথা होता है हुस्न चोरी,
এক ভদ্রলোক ছিলেন, উনি কিন্তু অমুসলিম না, মুসলিম হিসাবে পরিচিত ছিল না, মুসলমান হিসাবে উনি মনে করতেন নিজেকে মুসলমান। ইসলাম ধর্ম কিন্তু জেনেছেন, শিখেছেন, গ্রহণ করেছেন, সে আরেক প্রসঙ্গ, কিন্তু নিজেকে মুসলিম মনে করতেন। এখন কবরে চলে গেছেন, ইমানের হালাতে গিয়ে থাকলে আল্লাহ মাগফিরাত করেন, সেটাও আমরা করব। কিন্তু কথা কি শুনি, উনি বলেন ধর্ম সাধারণ লোকের কালচার। ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। যারা শিক্ষিত লোক, মার্জিত লোক, হ্যাঁ, তাদের কালচারটা হলো ধর্ম। আর ধর্ম ধর্ম যারা করে সাধারণ মানুষ, হ্যাঁ, যাদের ভুল বুদ্ধি নাই, হ্যাঁ, চাল চলন ঠিক নাই, ডান বাম বুঝে না, ওরা ধর্মকর্ম করে আর কি। বলেন না এর মানে এই ভদ্রলোকরা সংস্কৃতি আর ধর্ম একটাকে আরেকটা বিপরীত দাঁড় করাচ্ছে না। এদের নিকট সংস্কৃতি ধর্মের বাইরে কোনো জিনিস, তবে ভালো হলো সংস্কৃতি, ধর্ম হলো সাধারণদের একটা। যেরকম ভণ্ড দরবারিরা আছে, বুঝতে পেরেছেন, ভণ্ড দরবারি, শরীয়ত হলো সাধারণদের জন্য, শরীয়ত কার জন্য, আর তরিকত হলো বিশেষ লোকদের জন্য। তরিকত কাদের জন্য? বিশেষ লোকদের জন্য। শরীয়ত হলো সাধারণ লোকদের জন্য। এটা কুফরি কথা কিনা? এটা আরেক কুফরি কথা। ধর্ম হলো সাধারণদের জন্য, আর কালচার হলো মার্জিত মানুষ, ভালো মানুষ যারা, তাদের কি সংস্কৃতি, হ্যাঁ, তাদের সংস্কৃতিটা হলো কি, তাদের ধর্ম। এর মানে হলো আল্লাহ যে ধর্ম দিয়েছেন ইসলাম, আল্লাহ ইসলামের যে শরীয়ত দান করেছেন, এই ভদ্রলোকরা ওটা গ্রহণ করবে না। ওটা গ্রহণ করলে তাদের ভদ্রতা শেষ হয়ে যাবে। আর যারা অভদ্র, এই সব অভদ্রদের জন্য হলো ধর্মকর্ম। বলেন নাউজুবিল্লাহ। এই কুফরি কথাকে যারা সংস্কৃতি নামে চালু করে, যারা এই ধরনের কুফরি কথা, এই ধরনের বেঈমানি কথা সংস্কৃতি নামে সমাজে বলে বেড়ায়, সমাজে চালু করে, সেটা কি সংস্কৃতির মন্ত্রণালয় হতে পারে? সেটা তো একটা সংস্কৃতির মন্ত্রণালয় হতে পারে। আমরা আশা করব, যদিও মন্ত্রণালয়ের জিম্মাদার মন্ত্রী উনি মুসলিম না, অমুসলিম, তো এই মন্ত্রণালয়টা আর অমুসলিম হতে পারে না। মন্ত্রণালয়টা একটা মুসলিম দেশের মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল দায়িত্বশীলদের এটা মনে রাখতে হবে, মুসলিম দেশের যে কোনো মন্ত্রণালয় ওটা ইসলামের অধীনে থাকবে, কোরআন সুন্নাহর অধীনে থাকবে, নবীর সিরাতের অধীনে থাকবে। যদি সংস্কৃতির নামে ভিন জাতির সভ্যতা, ভিন জাতির পুকুরি, ভিন জাতির পুকুরি এবং শিরকি সভ্যতা সংস্কৃতিকে প্রবেশ করানো হয় এবং মুসলিম উম্মতের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা হবে আল্লাহর প্রতি জুলুম, আল্লাহর বান্দাদের প্রতি জুলুম, দেশের প্রতি জুলুম, ক্ষমতার প্রতি জুলুম, সংসদের